দীপ্তি আসেনি কেন? আমাকে দেখে খুশি হওনি? এতদিন পর এখানে দাঁড়িয়ে কথা বলবো? আমাকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে মানে অফার করেছে। বাহ, গ্রেট, কংগ্রাচুলেশন। আমার মনে হয় ও তোকে পছন্দ করে ফেলেছে। কি কি ফালতু কথা বলিস? আমার তো এরকম কিছু মনে হয়নি। তোমার এই কঠিন কথা আমি আর নিতে পারছি না। তুমি ব্যর্থ হবে, ছেলেকে বুকে টানো। হাসবেন? আমার আদনান কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কি আপনি? কি তুমি আমাকে না চিনে ভান করছো কেন? হ্যাঁ বাবা, আমি তো তোমার মা। আমার মা আমার ছোটবেলায় মারা গিয়েছে, আমি তো আপনাকে চিনি। আদনান, এসো আমার সাথে, এসো এসো এসো, বসো বসো বলছি। আমার দিকে তাকাও। শোনো বাবা, আমাকে ছেড়ে থেকে তোমার যতটা কষ্ট হয়েছে তার বেশি কম কষ্ট কোনো অংশে আমার হয়নি। আমি একটা পরিস্থিতির শিকার। একদম মিথ্যা কথা বলবেন না প্লিজ। আপনারা আমার ছোটবেলা নষ্ট করে দিয়েছেন। আপনারা শুধু আপনাদেরটা দেখেছেন, আমার কথা একটাবারও চিন্তা করেননি। আপনারা যদি চাইতেন তাহলে আমার ছোটবেলাটা অনেক ভালো যেত, কিন্তু আপনারা তা করেননি। আপনারা শুধু আপনার স্বার্থের কথা চিন্তা করেছেন, আপনার স্বার্থের কথার জন্য আমার ছোটবেলা নষ্ট করেছেন। হাদনান, আমার কথা শোন বাবা, আমি তো তোর কাছে ফিরে এসেছি। আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে চিনি না। আপনি শুধু আমার কাছে একজন অপরিচিত মানুষ। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আদনান, আদনান আমার কথা শোন। কেন বিরক্ত করছেন আপনি আমাকে? আপনার সাথে কথা বলা দূরের কথা, আপনার মুখ আমার দেখতে ইচ্ছা করছে না। সত্যি দুর্দান্ত কফি, দুর্দান্ত টেস্ট। থ্যাংক ইউ। এখন বিশ্বাস হলো তো যে আমি মিথ্যে বলিনি? তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা কফি দিয়ে আপনি আপনার বিশ্বস্ততা অর্জন করতে চাইছেন? আসলে আমার মনে হয় মানুষের বিশ্বাসটা ধীরে ধীরে তৈরি হয় ভালো। তা
তাহলে আর কাচের দেয়ালের মতো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাহ, আপনি ফটোগ্রাফার না হয়ে সাহিত্যিক হলে আরো অনেক বেশি ভালো করতেন। প্রেম ছাড়া সাহিত্যের সৃষ্টি হয় না। আর আমার জীবনে তো প্রেমের সংকট ছিল, সেটা আর কেউ না জানুক, তুমি অ্যাটলিস্ট জানো। এই কথা আপনি বিশ্বাস করতে বলছেন? আপনি আমাদের কলেজের সবচাইতে অ্যাট্রাকটিভ মানে হ্যান্ডসাম একমাত্র স্টুডেন্ট ছিলেন বোধহয়, ইফ আই এম নট রং। বিশ্বাস অবিশ্বাস জানি না, তবে আমি মিথ্যে যে বলছি না এতটুকু জানি। আচ্ছা, আরো কিছু কফি বানিয়ে রাখি। এমন দুর্দান্ত কফি হলে কিন্তু বারবারই খাওয়া যায়। বাবা, বাবা, এই বাড়িতে কি আমার কোনো অধিকার নেই? হুট করে একজন এই বাড়িতে ঢুকে পড়বে, অথচ তুমি আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করনি। তুমি তো চাইলে ওনাকে বের করে দিতে পারতে, আমি আশা রাখি। আহা আদনান, যাকে নিয়ে কথা বলছো উনি তোমার জন্মদাত্রী মা। আমার কোনো মা নেই, সেই ছোটবেলায় উনি মারা গিয়েছেন। বাবা, তুমি ওনাকে চলে যাও, আমি ওনাকে সহ্য করতে পারছি না। দোষ একা আদনানের না, দোষ আমারও আছে। সারা জীবন আমি টাকার পিছনে ঘুরেছি, দেশে বিদেশে ঘুরেছি, ওকে প্রপার সময়টা আমি দিতে পারিনি। ও ছোটবেলা থেকেই মা বাবার আদরহীনভাবে বেড়ে উঠেছে। সব কিছুর জন্য তুমি দায়ী। তোমার জন্য, তোমার জন্য আমার ছেলে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। কাছে পেয়েও আমি ছেলেটাকে আদর করতে পারছি না। এক হাতে তালি বাজে না। আমি তোমাকে বারবার বলেছি যে তুমি সংসারটাই মনোযোগ দিয়ে করো সুলতানা। তুমি আমার কথা শুনোনি, তুমি ক্যারিয়ারের পিছনে দৌড়েছ, এখন হলো না? খুব বড় একটা ক্যারিয়ার তো তোমার হয়ে গেছে। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, এতদিনে সেটা বুঝতে পেরেছি। আমি এখন শুধু আদনানের মা হতে চাই, আদনানের মা, আর কিচ্ছু চাই না। এখন আর কেঁদে কি লাভ? যদি পারো আদনানের ভুলটা ভাঙানোর চেষ্টা করো। সবুজ রুমে পাঠাও। কোথায় থাকিস? রুমের মধ্যে হুট করে কিভাবে লোক ঢোকে? সরি বস। আবার সরি বস? আর যদি কোনোদিন আমার অনুমতি ছাড়া রুমের মধ্যে কেউ ঢোকে তো চাকরি নট হয়ে যাবে। কাজগুলো করছো? ক্যামেরাম্যানের সাথে কথা হয়েছে? না বস, বলতেছি বস। কি বলতেছি? কালকে তোমার কথা বলার কথা। আর স্ক্রিপ্টগুলো কি কম্পোজ করতে দিছো? পাঠাইছি বস। যাও দেখো, আজকে সবাইকে স্ক্রিপ্ট দিতে হবে। যাও রেডি করো। আসো না, ওই ঋতুকে পাঠিয়ে দাও। যাও। জি বস। একটা কাজ পাই না, খালি না। বসো ঋতু, বসো। শোনো ঋতু, যে মেয়েটা আসছিল এই মেয়েটা একটা মডেল, কিন্তু আমার সিনেমার মেইন কাস্টিং পাচ্ছে না সে। তাহলে কি আমি মেইন কাস্টিংটা পাচ্ছি? পেতে পারো, কিন্তু তোমার সব প্রতিভা দেখাতে। আমি আমার সব প্রতিভা দেখাবো, কিন্তু প্লিজ আমাকে মেইন কাস্টিংটা দিন।
দীপ্তি, হ্যাঁ তুই জারিফের স্টুডিওতে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। তো এভাবে কেন রাগ করছিস? কেন, কি জন্য গিয়েছিলি? সিম্পল, আমার কাজ ছিল তাই গিয়েছিলাম। কাজ থাকলে যেতে পারবো না? হ্যাঁ, কাজ থাকলে যেতে পারবি। আমি জারিফের সঙ্গে তোকে পরিচয় করে দিয়েছি, তোর উচিত ওর সাথে কোনো কাজ থাকলে ওর সাথে দেখা করতে যাওয়ার আগে আমাকে সাথে করে নিয়ে যাওয়া। এসব কি মোহনা, তোর প্রবলেমটা কি? সমস্যা আছে। যখন আমি ওর স্টুডিওতে যেতে চেয়েছি ও আমাকে বলেছে ব্যস্ত আছে, কিন্তু তুই যখন বলেছিস যে তুই আসবি, তোর সাথে কাজ আছে, তখন বলছি ঠিক আছে আসো, কোনো সমস্যা নাই। এটা সমস্যা না? তো তাতে সমস্যা কি? আমার মনে হয় ও তোকে পছন্দ করে ফেলেছে। কি কি ফালতু কথা বলিস? আমার তো এরকম কিছু মনে হয়নি। দেখ, আমার স্ট্রেট কথা হচ্ছে তুই আমি ছাড়া জারিফের অফিসে যেতে পারবি না বা ওর স্টুডিওতে যেতে পারবি না। যদি দরকার হয় তাহলে তোর জন্য আমি অন্য ফটোগ্রাফার দেখবো, অন্য ফটোগ্রাফার দিয়ে আমি তোর ছবি তুলে দেবো, কিন্তু তুই আমাকে ছাড়া ওর অফিসে যাবি না, এটাই ফাইনাল। দ্যাটস ইট। পাগল একটা। কি মানে? আদনান, চলো ওঠো। আমি আজ নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। আমি যাব না, আপনি এখান থেকে যান। আমি তোমার ফিলটা বুঝতে পারছি, তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ আমাকে একা থাকতে দেন। ঠিক আছে, একটু পরে আসবো আমি। আপনার আশা লাগবে না। কেউ তার ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করে দিতে হবে। আর উনি কিন্তু তোমার মা। বাবা, ভুলটা হচ্ছে আসলে তোমাদের না, আমার উচিত ছিল অনেক আগে তোমার কাছ থেকে চলে যাব। আদনান ফোন পিক করছে না কেন?
আদনান, আদনান, বাবা ওঠো, এত বেলা করে ঘুমায়, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, ওঠো, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, উঠে যাও। আপনার এত বড় সাহস কি করে হয়েছে? আমার রুমে ঢুকে আমাকে ঘুম থেকে উঠাচ্ছেন? তোমাকে ওঠানোর দায়িত্ব কার? মায়েরই তো নাকি? দায়িত্ব দায়িত্ব কি জিনিস সেটা আপনি বোঝেন? আর যদি বুঝতেন তাহলে নিজের স্বার্থের জন্য কখনো তার সন্তানকে ছেড়ে চলে যেতেন না। তুমি কি পারো না তোমার মাকে ক্ষমা করে দিতে? আমি ক্ষমা করার কি? আপনি আমার মা নন। আমার মা মারা গিয়েছে আমি যখন ছোট ছিলাম। প্লিজ আপনি এখান থেকে যান। দেখি কেমন হয়েছে আমার ছবি। ছবিটা দুর্দান্ত হয়েছে। এই কথাটা বিশ্বাস করতে তোমার যদি কষ্ট হয় তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে ছবিটা প্রিন্ট হওয়া পর্যন্ত। ওরে বাবা, একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ শিওর। তুমি তো অনেক ভালো ছাত্র ছিলে, রেজাল্টও অনেক ভালো ছিল, তো এত প্রফেশন থাকতে তুমি ফটোগ্রাফি প্রফেশন হিসেবে বেছে নিলে কেন? বলতে পারো এটা ছিল আমার একটা স্বপ্ন। তোর মনে আছে কলেজে থাকতে লুকিয়ে লুকিয়ে তোমার সুন্দর সুন্দর ছবি তুলতাম আর তুমি রেগে টেগে একেবারে মনে আছে। সেই অপরাধে টিচারদের কাছে কতবার তোমার নামে কমপ্লেন করতে চেয়েছি। কিন্তু কখনো বিচার দাওনি কেন? তুমি নর্মাল বিহেভিয়ার ভুলে যাচ্ছ মানুষের সাথে আচার আচরণ। তোমাদের জন্য আমার জীবন থেকে সমস্ত খুশি আনন্দ সব হারিয়ে গিয়েছে। হ্যাঁ, শুধু এক্সেপশনাল একজনের জন্য পাগল ছিলাম, এখন আছে। সেটা কফিয়ত আপনাকে দেওয়া প্রয়োজন মনে করি না। ও মাই গড, এটা তো অনেক খুশির একটা খবর। নিশ্চয়ই তোর যে ফ্রেন্ডটা আদনানের বাবার ফার্মে।